আসসালামু আলাইকুম। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম, হাফেজ, মসজিদের ইমাম, খতিব, মুহাদ্দিস, মাওলানা, মুফতি, ইসলামিক স্কলার, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, ৫,০০০-এর উপরে খানকা, এত কিছু থাকার পরেও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয় না। এর জন্য আমি সর্বপ্রথমে এ দেশের আলেম ওলামাদেরকে দায়ী করব। কারণ বাংলাদেশে কিছু কিছু আলেম রয়েছে, তারা এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক এটা তারা চায় না। তারা বিভিন্ন দলের লেজুর ভিত্তিক হয়ে রাজনীতি করে। কেউ এদেশে গণতন্ত্রের সাথে জড়িত, যে গণতন্ত্র হচ্ছে কুফরি। আলেম হয়ে কোনো কুফরি মতমতের সাথে জড়িয়ে রাজনীতি করতে পারে না। আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিস। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিতে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা মেহনত করবে। হোক বা না হোক সেটা দেখার বিষয় নয়। কারণ ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে নমরুদ যখন আগুনে ফেলেছিল, তখন একটি ব্যাঙ এসে বারবার প্রস্তাব করতেছে। তখন বলল যে, ব্যাঙ, তোমার প্রস্তাবে তো আগুন নিভবে না। ব্যাঙ বলল, আমার প্রস্তাবে আগুন নিভবে না সেটা আমিও জানি, কিন্তু আমার রব দেখুক আমি আমার রবের পক্ষে আছি। এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে কি হবে না সেটা দেখার বিষয় নয়। আমরা যারা কালেমা পড়নেওয়ালা, আমরা যারা আলেম ওলামা, আমরা যারা মুসল্লি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, যারা এদেশে শরিয়া আইন চাই, আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা